আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানবকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানবদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির দ্বারা আত্মনিকে করে তাদের জন্য জীবন গঠন করে এই মানবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া তাদের ধর্ম না মানা তুজবর সরস্বতী আফরোদি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তুমি, কেউ বাবার বন্ধ, কেউ বাবার সঙ্গ, এমনি ভাবে নানান মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানবভাবে জন্মেছিল, এই মানবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে, পুরুষ এবং নারীদেরকে সবুজ করে মানুষগুলোকে আমি আল্লাহ ডাক দিলাম, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত তোমাদের মঙ্গলের জন্য, তোমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত পাঠিয়ে দিলাম তোমাদের জন্য। নাম্বার 1, আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। দ্বিতীয় নম্বরে, বুরহান নামক নবীর উপরে তোমাদের জন্য কমপ্লিট অফ লাইফ গাইড হিসাবে মুকাম্মাল নিজামে হায়াত জীবন ব্যবস্থা নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है, अल्लाह आया है, लेकर आया है, छाट या देखो कैसा नूर छाया है, अल्लाह आया है, लेकर आया है, छाट या देखो कैसा नूर छाया है, दुनिया अल्लाह मरहबा कौन, আমার গুরু বল মারহাবা। আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য যে দুইটা রহমত বরকত নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, এর মধ্যে এক নম্বর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে আল্লাহ কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করলাম। ও নবীজি, আমি রবের পক্ষ থেকে পাঠানো দুই নিয়ামতের উপরে কোন বান্দা বান্দি যদি ঈমান আনার পরে যদি মুত্তাকির ধারণ করে, বিরত অবলম্বন সহকারে যদি মানবী পৃথিবীর সব মানব যদি দুইটা জিনিসের উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে মুসলিম করে যদি তারা ধারণ করে, মজবুত করে যদি তারা ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে বললাম, নবী গো, এই ইমানদার বান্দা বান্দীদেরকে
তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমরা দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। বলেন আল্লাহু আকবার। মনোযোগী হইতে হবে, মনোযোগী। গাজী কালুর পুঁথি বলার জন্য খুব খেয়াল করতে হবে, বাচ্চাদের হাঁটা চলা বন্ধ করে দিতে হবে। আবার বলেন তো আল্লাহু আকবার। কোরআন মনোযোগ সহকারে শুনলে এবং মানলে ফায়দা না বেফায়দা? যেরকম ফায়দা না বেফায়দা? الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ বলেন যারা এই কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আমি আল্লাহ আমার রহমতের ফুলে তুলে নেব এবং দুনিয়াতে বুদ্ধিমানের টিকিট তাদের দান করব, বুদ্ধিমানের সার্টিফিকেট আমি আল্লাহ তাদেরকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনলে কি শুনবেন না? বলেন মনোযোগ সহকারে শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমার কালামে পাকের আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে তারা সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের উল্টে পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানে কথা বলতেছি, আল্লাহ বলেন যে মানুষ রূপে জন্ম নিয়েছে, সে যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমলনামায় জান্নাত থেকে ধনী করে দেব। আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআন কারীমের উপরে ঈমান আনলে, কোন নবীদের উপরে ঈমান আনলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখিয়ে দিবেন। বাজানরে চিরচেনা সুর কণ্ঠ সংকার হুঙ্কারে টাঙ্গের জানা আছে। নিয়মিত ভাবে যারা ক্যাসেটে, অডিও ক্যাসেট, ভিডিও ক্যাসেট নিয়মিত দেখেছেন বাবা, আমার বন্ধুগণ, সেই পুরানো সুর, সেই পুরানো চিরচেনা কণ্ঠ শুনবে আমি আপনাদের কাছে আমার বন্ধুগণ বয়ানটা রেডি করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি, মানুষের যারা মানুষদের মধ্যে যারা ঈমান নামক অর্জন করলো, ও নবীজি, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি লোকের সহজে চলে যাও, সত্যবাদী নেককার বান্দাদের সাথে উঠা-বসা করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা আল্লাহ ওয়ালাদের সহজে যায়, তারা আল্লাহকে না পাইলেও আল্লাহ ওয়ালা হওয়ার একটা ব্যবস্থা পত্র পেয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? আগের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আল্লাহু আকবার। আগের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন না, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। পরানি কথা বলতে, এই কথা বলতে কি ভয় পান নাকি? হকের পক্ষে আওয়াজ দিতে কোনো ভয় আছে? আমার নবী এমন একজন নবী, এই নবীকে দেখলে আহা কাফেররা দেখছে, দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। নবী তো অনেক আগে, এরপরে অনেক পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন, তার লাশ দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ লাশ দেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। নাকি বোমাবাজি করে, মারামারি করে, গালাগালি করে, হিংসা করে, অহংকার করে, আর একজনের হক মাইরা কথা কয় না, মাথায় বাড়ি দিয়ে, হ্যাঁ কলারে টান দিয়া না। এই জন্যই তো কবি কত সুন্দর করে তার ভাষায় বলে, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান। বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো। বলেন, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর! কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, বলবো এরকম বলবো, নেককারদের সোহবতে থাকলে আল্লাহকে পাওয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। কেমন? আল্লাহ ওয়ালা বলেন, আতরওয়ালার সাথে যদি সম্পর্ক রাখেন, যে বেটা আতর বেচে এই বেটার লোক যদি সম্পর্ক রাখেন, আতর যদি নাও কিনতে পারেন, আতরের গ্রান্ডা ভাই আতর গ্রান্ড পাওয়া যাবে না? আতর যদি কিনার টাকা নাও থাকে, কিন্তু আতরের গ্রান্ড আপনার গায়ে লেগে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো। বলেন, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইসলামী আন্দোলন যারা করে, নবীকে যারা মানে, হক্কানি নায়েবে রাসূল যারা, তারা কোনদিন বোমাবাজদের সাথে সম্পর্ক রাখে না। আর এটা সত্য প্রমাণ হয়েছে। কোন মাদ্রাসার ছাত্ররা, হক্কানি আলেমগণ, হক্কানি আলেমের ছাত্রগণ জঙ্গিবাদ হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা মৌলবাদ হতে পারে না। আমার ভাইরা বোমাবাজ হতে পারে না। যারা এগুলো বলে, হিংসাত্মক কথা বলে, ইসলাম শিক্ষাকে ধ্বংস করার পায়ে তারা চালায়, এজন্য তারাই তহমত লাগায়। যারা এই কথাগুলি বলে, তারা অনেকে ইংরেজি শিক্ষিত, বাংলা সাহিত্যের বিষয়ে তারা পাণ্ডিত্য অর্জন করেছে, তারা খুব বড় পণ্ডিত। কিন্তু যারা এত বড় পণ্ডিত হওয়ার পরও টুপিওয়ালাদেরকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। বুঝতে হবে, মুসলমান নামদারি হলো, সত্যিকারের তারা মুসলমান হয় নাই। তারা দাদা বাবুদের এজেন্ডার বাস্তবায়ন করার জন্য এই সমস্ত ভণ্ডামি কথা বলে। মূলত তারা শিক্ষিত শয়তান। বলেন কি শয়তান? শিক্ষিত শয়তান। ওহরা এই যে ডরায়, কথা বলতে ডরায়। কোন? ওহরা শিক্ষিত শয়তান। ওহরা বলেন, ওহরা শিক্ষিত শয়তান। ওহরা
শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবাই ছেড়ে আছে শুধু পীড়িত লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র ছাত্রী বই ছেড়ে আছে শুধু পীড়িত লইয়া। মোবাইল তাদের সঙ্গের সাথী, মোবাইল তাদের সঙ্গের সাথী, হারাইতে ঈমান ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা কি শয়তান? জোরে কান শিক্ষিত শয়তান। আমাদের বলে এই শিক্ষা গ্রহণ করে লাভ কি? মাদ্রাসার শিক্ষা হলো আল্লাহকে ভয় করার শিক্ষা। হ্যাঁ, দুই এক মাদ্রাসা দুই একজনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তাই বলে সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আপনি অস্বীকার করে ধূলিসাৎ করে ফেলবেন, এটা কোনোদিন বাঙালি মুসলমানরা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে ভয় করলে লাভ না লস? এই বক্সের তিন সব মোবাইল আমার লাইন বড় তাইলে হইল দোয়া করি ও ডিস্টার্ব দিস না। পিছন থেকে একটু জোরে কোন আল্লাহু আকবার, এবার সামনে বাইরে কোন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ দেখা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে, অনেক মাহফিল আছে গাউসিয়া, কোনো সমস্যা নাই, দেখা হবে। কিন্তু আজকে আমি যেহেতু মাদ্রাসা কি দরকার, কেন কি প্রয়োজন, মাদ্রাসায় পড়াইলে পড়লে লাভ কি? লাভ একটাই, আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, সোজা রাস্তা দেখা যাবে। কথা বল ঠিক কিনা? কোরআনের রাস্তা সোজা রাস্তা, অন্য সব রাস্তা বাঁকা রাস্তা। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমি তো লাহুরি ভাইয়ের মতো আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি না, মাঝে মাঝে তো চেষ্টা করি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনের পথ হইল সোজা পথ, কোরআন হাদিসের পথ হইল সোজা পথ, বাকি সব পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া তন্ত্র মন্ত্র প্রকাশ করে, তারা তাদের কোন এক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলো প্রচার করে। কথা বলেন? সেই কোরআন হাদিসের সুশিক্ষা পাওয়া এবং দেওয়া, শিক্ষা এবং শিক্ষা ট্রেনিং সেন্টার হলো এই সমস্ত ছোট বড় মাদ্রাসা। কাজেই আমরা বলতে চাই, মামলা হলে মামলা হবে, ঝামেলা হলে ঝামেলা হবে। কোন আমলার লাল চোখ দেখে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত হতে দেব না। জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা, নবীকে পাওয়ার রাস্তা। হযরত উলামায়ে কেরাম বলেন, ঈমান যারা এনেছো সব সময় আল্লাহর কাছে মাফ চাও। আস্তাগফিরুল্লাহ বলেন না? আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যাবেন, তবে বাজানোর চেষ্টা করবেন অডিও রেকর্ড করার জন্য। আর যদি রেকর্ডিং আপনার ওই রকম ব্যবস্থা না পান বা জানো, আপনি আপনার অন্তরের স্তরে আমার বন্ধুগণ এই কথাটা মেমোরিতে দূর করে নিবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন বাবা, মগজ দিয়ে বুঝবেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে। আস্তাগফিরুল্লাহ যত বেশি বলবে
রব্বে কাবা তার মর্যাদা কত বাড়ায় দিবে, তার চেহারায় নূর আল্লাহ বাড়ায় দিবে, তার সিনার মধ্যে আল্লাহ তাআলা অজানা বস্তুর সন্ধান দিয়ে দিবে, ইলম দান করে দিবে, রিজিক বাড়বে, হায়াত বাড়বে, শারীরিক মানসিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাহির বাতিন আল্লাহ শুদ্ধ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে বিধির বিধান মানবে যারা, বিধি বিধান মানবে যারা, বিধি তাদের ডাক দিবে সারা। ওরে সেই সারাতে কেউ হইয়াছে পাগল পারা, কেউ হলো গৃহহারা, কেউ আবার হারা। মূলত বিধি তাদের রাখে দিয়েছে সারা। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। الله أكبر। আমি ডাকবো কাকে? সাড়া দিবেন কে? ডাকার মতন ডাকলে আল্লাহ কে আপনি সাড়া দেন? আসলে আপনি ডাকতে জানেন না। আল্লাহ কোনো আমারে ডাকলে সুন্দর সুন্দর নাম ধরে নাম ধরে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরানা, আল্লাহ আল্লাহ করদাবায়াত ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরানা, আল্লাহ আল্লাহ করদাবায়াত ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. أسماء পড়েন না আসমাউল, মাশাআল্লাহ বলেন আসমাউল। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির লাহুল আসমাউল। ও ভাই বলেন না আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ কইবো আমারে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমার সমাজে বাংলাদেশে আপনাদের এই অঞ্চলে আছে কিনা জানি না, আল্লাহরে সুন্দর নাম ধরে ডাকা বাদ দিয়া বাপের নাম ধরে ডাক।
তুমি আসবা বলে নিদান কালে দেখা দিন রইলাম বজে গাছ থাকলাতে ওয়া 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 মুর্শিদ ওয়া 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 বাবা আইলা না বাবা আইলা না একটা নতুন করে বাইরে আল্লাহর এত সুন্দর সুন্দর নাম ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া বলেন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ ইয়া আজিজ ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া গফুর ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া গফফার ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জালালি ওয়াল ইকরাম আসমাউল হুসনা বলেন আসমাউল বলেন না আসমাউল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহর দিদার পেতে খোলে মাওলার দর্শন নিতে খোলে মাওলার দর্শন পেতে খোলে মনির দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহু ইয়া জালালি ওয়াল ইকরাম আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ বল আল্লাহ থামেন 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 কষ্ট হইতেছে না বছর হয়ে গেছে বলা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সর্ব কথা কয় না সর্ব ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জালালি ওয়াল ইকরাম আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ দেখেন তো কেডা জবান খোলে না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিম ইয়া সত্তার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া জালালি ওয়াল ইকরাম আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আসমাউল হুসনা বলেন আসমাউল যখন কোন ওয়াটওয়ালা জটওয়ালা এরকম পাগলের মতন পাগলামি কইরা মানে মুর্শিদের দোহাই দিয়া উতাল পাতাল আউলা গাউলা জিকির করব আপনারাও হলে একটা মাইক লই আপনারা কইবেন আসমাউল আসমাউল তাইলে দেখবেন বাতিলের টনক কইরা উঠবে না 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 না
ডিস্টার্ব দিস না, নড়াচড়ে বসো। আমার যখন মেশিন স্টার্ট কোনো সমস্যা থাক থাক। এতগুলো মানুষ আপনারা আসছেন, যদি এত মানুষ যদি কষ্ট করতে পারেন, আপনাদের দোয়ার বরকতে কি আল্লাহ আমার কষ্টটা আমার জন্য আসান করে দিতে পারে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ বলে দাম আছে না নাই? লম্বা করবো না, মাত্র 10-15 মিনিটের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বাজানো আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি? মা বোনেরা, পর্দার যারা রয়েছেন তারাও গভীর মনোযোগী হয়ে শুনবেন গো মা। আরে বন্ধু, নাম শুনেছি অনেক আইমায়ে মুস্তাহিদগণদের, তার মধ্যে একজনের নাম বলতেছি। আমার বন্ধুরে, অনেক ইমাম আইমায়ে মুস্তাহিদগণদের নাম শুনেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনেছেন, আমিও শুনেছি, আমিও পড়েছি। আবার আমরা যে ইমামের অনুসারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আরে বন্ধু, এক একজনের বয়ান যদি আমি করতে যেরকম এক একটা রাজ্য দরকার, না না না, একজনের নাম আমি শুরু করি, ওই একজনের সামান্য একটু জীবনের অংশের বয়ানটা শুনে দিই। আস্তাগফিরুল্লাহ বললে দেখেন কেমন লাভ, মাথাটাও কেউ নাড়াবেন না, এদিক সেদিক তাকাবেন না, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের মৌসুমে, উনি শীত, প্রচন্ড শীত, অনেক ঠান্ডা লাগছে, একটু আগুন তাপের দরকার, একটু আগুনের কাছে যাইয়া উনি ওম নেবেন, উনি গরম ভাবটা নেবেন, আগুনের তাপ পাইলে ওনার অনেক ভালো লাগবে। ও বাজান, শীতের মৌসুমে গাউসিয়া উঠিয়া গেলে রাস্তার এক অংশে দেখবেন কোনো এক সাইডে অনেক মা বোন, অনেক বাপ ভাই নিজের আল্লাহর পক্ষ থেকে রিজিক গ্রহণ করার জন্য ভাপা পিঠা বিক্রি করে, আবার তেলের পিঠা ভাজে, আবার চিতায় পিঠা ভাজে। শীত মৌসুমে আগুন জ্বালায় কিনতে গরম গুলি করে, কথা বলে ঠিক না ব্যাঠি? ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার এখন প্রয়োজন হলো গরম নামক একটু সম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল এই গরম নামক সম্বল খোদার জন্য বের হয়ে গেলেন। ও আল্লাহ, কেউ কি আগুন ধরাইছে কিনা জানি না, আমি এখন দেখি কারো চুলা ধরছে কিনা, কেউ আগুন জ্বালাইছে কিনা। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেশে নজর করে দেখতেছেন, কে যেন রে সুন্দর করে আগুন জ্বালাইছে। আগুনের অগ্নি শিখাটা, আগুনের বিহান শিখাটা কেমন জানি দাউ দাউ করে উপরের দিকে উঠতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, প্রথম নম্বরে তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মাওলানা কারীম, প্রথম নম্বরে তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমার এমন একজন মালিক, তুমি সারা জাহান তুমি পালন কর্তা, সারা জাহানের পালন কর্তা তুমি রব্বুল আলামিন। তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি, যেহেতু তোমার সৃষ্টি আগুন, এই আগুনটার মধ্যে দেখতে পাইতেছি, কে জ্বালাইছে, কে জ্বালাইছে, কেন জ্বালাইছে জানি না। ও আল্লাহ, আমি এখন যাবো আগুনের কাছে, হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। ভাইজান,
নরম সময় গরম সময় নরম সুরে আপনাদের বয়ানটা শুনে আসি, একটু বেশি জোরে চিল্লাবো না, নরম মেজাজে বলে দিই, দেখি তো দেখি কথা বলি মৌলিকে বোঝা যায় কিনা, হৃদয়ঙ্গম হয় কিনা, আমার অন্তরাত্মায় ধারণ করে রাখা যায় কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, মালিক আগুনকে ধরেছে, আমি তার কাছে যাব, আমি দেখব, আমি তার অনুমতি নিয়া এই আগুনকে আমি তাপাবো। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটিয়ে পা পা করে ধীরে ধীরে ওই আগুন ধরানেওয়ালা বান্দার কাছে চলে গেলেন। দেখতেছেন কোন বুড়া আগুন ধরায় নাই, কোন মেয়ে মানুষ আগুন ধরায় নাই, একটা সুপ্রান্তের যুবক মানুষ আগুন ধরাইছে। তবে যুবক এমনি এমনি আগুন ধরায় নাই। আমি শুধু বুঝাইতে চাইতেছি ইত্তাকুল্লাহ, এবং আমার বন্ধুগণ আল্লাহর ভয় অর্জন করলে দেখেন কি লাভ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পড়লে কি বরকত হয়ে যায়, আতরওয়ালার সাথে থাকলে আতর না কিনতে পারলো আতর গ্রাম পাওয়া যায়, মুমিন লোকের সাথে সহবতে থাকলে ও বাজান ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহ ওয়ালার সহবতে থাকলে আল্লাহকে পাওয়ার রাস্তা পাওয়া যায়। আবার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কাছে যায়, দেখতেছেন এই যুবক আগুন ধরাইছে, কিন্তু যুবকের এমনি ধরায় নাই। এই যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় রুটি বিক্রেতা, রুটি বিক্রি করেওয়ালা। যুবক যখন আগুন ধরাইছে, চুলা ধরাইছে, লাকড়ি খড়ি যখন চুলার মধ্যে দেয়, একটু নাড়া দেয়, আগুন যখন উপরের দিকে উঠে, ও বাজান ইমাম আহমদ ইবনে হাম্বল মনে ভাবতেছে, আল্লাহ বিনা অনুমতি তো কিছু করা যাবে না। এই যুবক যদি আবার আমাকে ভেটু দেয়, যদি বলে হুজুর আপনি হুজুর মানব, আপনি অনুমতি না নিয়ে আমার চুলার ধারে বসে, হুজুর অনুমতি কেন দিলেন না? আমি আলেম মানুষ, আল্লাহ আমি মুসলমান, বিনা অনুমতিতে আমি আগুনটা পেতে পারি না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বললেন, আল্লাহ কিন্তু এখানে একটা মুশকিলটা হলো অনেক বড়, হাদা মুশকিলাতুন কাবীরা, এই সমস্যাটা অনেক বড় সমস্যা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক এই যুবক হিন্দু না মুসলমান এটা তো আমার জানা নেই, ও আল্লাহ এই যুবক যদি মুসলমান হয়ে থাকে, আবার যদি মুসলমান না হয়ে থাকে, আমি ওরে কেমনি জিজ্ঞেস করব? তোমার নবীর সুন্নাত হলো, তোমার নবীর অর্ডার হইল আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম তারপরে কালাম, আগে সালাম তারপরে কথা। কথা বলে ঠিক না বেঠি? ওগো মালিক আল্লাহ, এটা পাঠবেন না বলেন আল্লাহ, ও আল্লাহ তোমার নবীর হাদিসের আমল, তোমার নবীর সুন্নাতের আমল। এখন আমি দাঁড়াইলাম এই যুবককে জিজ্ঞেস করার জন্য, এক সালাম দেব, এই সালামের উত্তর পাইনি, এক কাজে দুই কাজ হয়ে যাবে, আমি প্রমাণ পাবো ছেলেটা মুসলমান। সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি বিক্রি করনেওয়ালার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক এবার উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা মুসলমান। এবার ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা অনুমতি যদি দাও, আমার বড় শীত লেগেছে, আমার বড় জাল লেগেছে, আমার বড় ঠান্ডা লাগছে, আমি তোমার এই চুলার থেকে একটু আগুন পাবো, তুমি